উত্তরবঙ্গে গিয়ে ঢালাও ঘোষণা পরপর মুখ্যমন্ত্রীর। বিশেষ কারণ, বিশেষ তাৎপর্য কি মনে হয় আপনার? দেখুন, মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি উত্তরবঙ্গ যাবেন, মধ্যবঙ্গ যাবেন, দক্ষিণবঙ্গে থাকবেন, এটা খুব স্বাভাবিক। আমরা ওই তৃণমূলের মতো ওই প্রধানমন্ত্রী যিনি দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তিনি যখন রাজ্যে আসেন কেন এলো এরকম অবাস্তব এবং অযৌক্তিক কথাবার্তা আমরা সাধারণত বিজেপি আমরা যারা বলি না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, যে কথাটা আপনি বললেন এটা খুব ভাইটাল, যে ঢালাও ঘোষণা। ঠিক কথা, ঢালাও ঘোষণা করেছেন। সিপিএমের সময় অধ্যাপক পবিত্র কুমার ঘোষ একটা কলাম লিখতেন, আপনারও নিশ্চয়ই মনে আছেন, বর্তমানে আপনিও পড়েছেন নিশ্চয়ই, ইতিহাসের পটে সাম্প্রতিক। খুব বিখ্যাত ছিল লেখাটা, আমার খুব ভালো লাগলো। বৃহস্পতিবার করে বেরোতো বর্তমানে এডিটোরিয়ালে। তা সেই থেকে একটু ইতিহাসের পটে সাম্প্রতিককে দেখাটা আমার অভ্যাস হয়ে গেছে। তাই ইতিহাসের পটে যখন তাকালাম মমতা ব্যানার্জির এই উত্তরবঙ্গ নিয়ে সফর এবং তার ঘোষণা, আমি দেখতে পেলাম 2012-র 10ই জুলাই 5 দিনের জন্য মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গেছিলেন। 2011-য় দায়িত্ব পেয়ে 2012-য় একটা বিস্তৃত সফর ছিল। সেই সফরে গিয়ে মমতা ব্যানার্জি কী ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গের জন্য? বলেছিলেন, আমার পাহাড়ের ছেলেমেয়েরা পড়তে পায় না, আমাদের পাহাড়ের ছেলেমেয়েরা হাসপাতালের সুবিধা পায় না, আমি উত্তরবঙ্গে স্টেট অফ দ্য আর্ট হেলথ সিস্টেম, হেলথ সেন্টার এবং স্টেট অফ দ্য আর্ট হায়ার এডুকেশন ফেসিলিটি ইনস্টিটিউশন তৈরি করব। আর কি বললেন? ব্লকে ব্লকে পলিটেকনিক এবং আইআইটি কলেজ আমি এস্টাবলিশ করব এখানকার যুবদের জন্য। আর কি বললেন? 3 কোটি টাকা দেব আমি একটা মডেল ভিলেজ তৈরি করার জন্য, যেটা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বুকে একটা মডেল হয়ে থাকবে, যে এই ধরনের নিট অ্যান্ড ক্লিন সায়েন্টিফিক একটা ভিলেজ 3 কোটি টাকা দিয়ে আমি তৈরি করব। আজকেও তো পরপর 5 কোটি টাকা বললেন। হ্যাঁ, আজকেও তো পরপর আমরা দেখলাম। হ্যাঁ, পরপর এটা আমি ওই জন্যই আমি আর বেশি বলবো না, আর দুটো বলবো। 5 কোটি টাকা দিয়ে উনি বললেন আরও 3 কোটি টাকা অ্যালটমেন্ট করলাম, পিপিপি মডেলে 3টে মেডিকেল কলেজ আমরা তৈরি করব, মানে ওনারা সরকার তৈরি করবে। আর 5 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা এবং 5 কোটি টাকা 10 কোটি টাকায় ধূপগুড়িতে একটা গার্লস কলেজ হবে, রাজগঞ্জে একটা গার্লস কলেজ হবে। এবং ওনার পাশে কে দাঁড়িয়েছিলেন? ওনার পাশে এই যে যখন ঝুড়ি ঘোষণা উনি 2012-এ করছিলেন, ওনার পাশে দাঁড়িয়েছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী দমদমের বিধায়ক ব্রাত্য বসু। উনি বলেছিলেন, ব্রাত্যকে আমি দায়িত্ব দিয়ে গেলাম এইগুলোকে ইমপ্লিমেন্ট করার। এখন ব্রাত্য বসু আজ পর্যন্ত বলতে পারেননি যে এর মধ্যে কটা ইমপ্লিমেন্ট হয়েছে, তবে আমরা জানি 2-4টে শিলান্যাস ছাড়া আজ পর্যন্ত কোনো প্রকল্প বাস্তবায়িত এ পর্যন্ত দিবালোক দেখতে পারেনি কোনো প্রকল্প। আমি একটুখানি আটকাই, আমি কেন্দ্রের ভূমিকা নিয়ে একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বক্তব্য রেখেছেন এটা শুনিয়ে প্রদীপ্তর প্রতিক্রিয়া আগে নেব। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ভূমিকা নিয়ে শোনাবো। কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে, শুধু বলেন বাংলা কিছু করে না, তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো। আমার টাকায় আমাদের টাকা, মানুষের টাকা, তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না, আমাদের টাকার ভাগ রাস্তা তৈরি করার জন্য 4 বছর টাকা দাও না। তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন, আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি, তোমাদের বলবার অধিকার নেই। খুব স্বাভাবিকভাবে অরিজিৎ বাবুর পাল্টা প্রতিক্রিয়া এক্সপেক্টেড, কিন্তু আগে প্রদীপ্ত প্রতিক্রিয়া নিয়ে প্রদীপ্ত এক কথায় যেটা বলতে চাইলেন অরিজিৎ বাবু, পরপর ঘোষণা, কাজ নিয়ে উনি প্রশ্ন তুলছেন বিজেপির তরফ থেকে। আমি জাস্ট একটা অনুরোধ করব যে আমাদের দেশে একটা শক্ত আরটিআই ব্যবস্থা আছে, যদিও সেই আরটিআই ব্যবস্থায় প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার ব্যক্তিগত তথ্য বার করে দেওয়া যায় না, তথাপি আপনি রাজ্য সরকারকে যদি অ্যাপিল করেন যে এই রায়গঞ্জ মেডিকেল কলেজ কবে হলো বা কোচবিহার মেডিকেল কলেজ কবে হলো, সেগুলো আপনি নিশ্চয়ই জানতে পারবেন, বা মালদা মেডিকেল কলেজের যে উন্নতি আরও হলো সেটা কবে হলো আপনি নিশ্চয়ই জানতে পারবেন। এবং অবশ্যই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি ইন্টারাপ্ট করবো না, রায়গঞ্জ নয়, বলা হয়েছিল রাজগঞ্জ গার্লস কলেজ। আমি